ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंशस्तनूभिः वशेमादेवहितैर्यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। ॐ शान्ति शान्ति শান্তিः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় মুন্ডক উপনিষদ, অথর্ববেদীয় শৌনকীয় শাখার অন্তর্গত মুন্ডক উপনিষদ। এই মুন্ডক উপনিষদের প্রথম মুন্ডকের দ্বিতীয় খণ্ডের আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। দ্বিতীয় মুন্ডকে যে কর্ম বিষয়ক অপরাবিদ্যা তার বিস্তৃত ব্যাখ্যা করা হয়েছে। কর্ম বিষয়ক অপরাবিদ্যার সাহায্যে এই জাগতিক লাভ হতে পারে, আর পরলোকে স্বর্গলোক পর্যন্ত গতি হতে পারে। দেবলোক, স্বর্গলোক, পিতৃলোক এই পর্যন্তই গতি হতে পারে। আর স্বর্গলোকে বা দেবলোকে, পুণ্যলোকে যেতে গেলে পুণ্য অর্জন করতে হয়। পুণ্য অর্জন করে সেইখানে যাওয়া হলো, কিন্তু সেইখানে যেই পুণ্য শেষ হয়ে যাবে আবার ফিরে আসতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে সবই অনিত্য। অর্থাৎ কর্মজনিত যা কিছু ফল সেই সবই হচ্ছে অনিত্য, ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, অশাশ্বত। এইটি যিনি বুঝেছেন, বুঝে তিনি আর এই অনিত্য বস্তু আকাঙ্ক্ষা করেন না, যিনি এইরকম, তার কথাই এই 12 নম্বর মন্ত্রে বলা হচ্ছিল যে কর্মজনিত বিভিন্ন জন্মসমূহ সেইগুলো জেনে, সেগুলো বুঝে নিয়ে যিনি বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন যে কর্মের ফল তো অনিত্য, সুতরাং কর্মের আমার প্রয়োজন নেই, আর কর্মজনিত যে অনিত্য ফল তারও প্রয়োজন নেই। তিনি কি চান? তিনি নিত্য ফল, তিনি যে নিত্য বস্তু, শাশ্বত বস্তু, তারই আকাঙ্ক্ষা লাভ করেন। তো এই রকম যিনি বৈরাগ্যবান, এই রকম যিনি জ্ঞানবান, এই জাগতিক বিষয়ে, অনিত্য বস্তু বিষয়ে, কর্মজনিত যে বিষয় তার ফল বিষয়ে যিনি অবগত এবং তাতে যিনি বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন, তার কি করণীয়? তিনি যজ্ঞকাষ্ঠ হাতে নিয়ে, যিনি ব্রহ্মবিদ, ক্ষত্রিয়, ব্রহ্মজ্ঞ জ্ঞানী, ব্রহ্মৈক্যপরায়ণ গুরু, তার সমীপে গমন করবেন। কি কারণে? জ্ঞান লাভের জন্য। সেই বিষয়ে আমাদের আলোচনা হচ্ছিল যে কিভাবে শিষ্য যাবেন। তিনি সমিত পাণি হয়ে, অর্থাৎ হোমীয় যজ্ঞকাষ্ঠ গ্রহণ করে তারপর তিনি ক্ষত্রিয়, কার কাছে যাবেন? যিনি ক্ষত্রিয়, অর্থাৎ শ্রুতি বিষয়ে জ্ঞানবান, বেদ অধ্যয়নে ও বেদার্থে যিনি পারদর্শী এবং ব্রহ্মনিষ্ঠ গুরু, তার সমীপে শিষ্য গমন করবেন। যেভাবে জপনিষ্ঠ, তপনিষ্ঠ ইত্যাদি শব্দ, সেইভাবে ব্রহ্মনিষ্ঠ শব্দ। জপনিষ্ঠ অর্থাৎ জপেতেই যার নিষ্ঠা, আর তপনিষ্ঠ তপস্যায় যার নিষ্ঠা, সেই রকম ব্রহ্মে যার নিষ্ঠা,
অর্থাৎ সমস্ত কর্ম ত্যাগ করে কেবলমাত্র অদ্বয় ব্রহ্মতে যার নিষ্ঠা, অর্থাৎ কর্ম বিষয়ক তার কোনো আর আকাঙ্ক্ষা নেই, তাই তিনি সমস্ত কর্ম পরিত্যাগ করে তিনি ব্রহ্মেতেই নিষ্ঠাবান হয়েছেন, এইরকম যিনি, সেই গুরু সমীপে যেতে হবে। কেননা কর্মীর পক্ষে ব্রহ্মনিষ্ঠতা সম্ভব হয় না, কারণ দ্বৈতাত্মক কর্মের সঙ্গে অদ্বৈতাত্মক আত্মবিষয়ক তত্ত্বের বিরোধ আছে। কর্ম আপনি যে কোনো করতে যান তাহলে কি হবে, আপনার চিত্ত বিক্ষেপ হবে, আর কর্মটা কিন্তু অহংকারের দ্বারা হয়, আত্মার দ্বারা কোনো কর্ম হয় না। তো সেই জন্য কর্ম মানেই সেটি হচ্ছে দ্বৈতাত্মক জগৎ, যেখানে দুই রয়েছে। আর যিনি অদ্বৈতাত্মক বিষয়ে আকাঙ্ক্ষা করেন, অদ্বৈতাত্মক বিষয়ে যিনি জ্ঞান প্রাপ্ত করতে চান, তার পক্ষে কিন্তু কর্ম তিনি করেছেন, নিষ্কাম কর্ম, প্রথমে সকাম কর্ম, তারপরে তিনি নিষ্কাম কর্ম করে এই জগতের অনিত্যতা অনুভব করে তিনি কর্মজনিত ফল আর আকাঙ্ক্ষা করছেন না। সুতরাং এই দ্বৈতাত্মক কর্ম আর অদ্বৈতাত্মক যে আত্মবিষয়, এই দুটি তত্ত্বের মধ্যে কিন্তু বিরোধ আছে, কারণ দুটির ভিন্ন ফল, দুটি ভিন্ন একেবারে প্রদেশের বস্তু বলা যায়। সেই সমীপপাণী ব্রাহ্মণ ওই ক্ষত্রিয় ও ব্রহ্মৈক্যপরায়ণ গুরুর কাছে যথাবিধি উপস্থিত হবেন, আর তারপরে কি করবেন, তিনি সেবা করবেন, তার সেবার দ্বারা গুরুকে প্রসন্ন করবেন। আর সেবার দ্বারা আরও কি হয়, সেবার দ্বারা শিষ্যের চিত্তশুদ্ধি হয়, চিত্তশুদ্ধি হলে সে জ্ঞান লাভের উপযুক্ত আধারে পরিণত হয়। তো সেই সেবার দ্বারা তিনি গুরুকে প্রসন্ন করে তারপরে তিনি যে অব্যয়, যে চিরন্তন তত্ত্ব, সেই পুরুষের অর্থাৎ সেই ব্রহ্মের বা প্রত্যগাত্মার বিষয়ে জিজ্ঞাসা করবেন। এইটি আমাদের আরও ব্যাখ্যা হচ্ছে যে স্বামী ভূতেশানন্দজি মহারাজ এই মন্ত্রের খুব সুন্দর ব্যাখ্যা বলেছেন, সেটিও আমরা জেনে নেব। তিনি বলছেন যে ব্রাহ্মণ অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞ নন, ব্রহ্ম জিজ্ঞাসু, ব্রহ্মজ্ঞ এখনও হননি, কিন্তু ব্রহ্ম জিজ্ঞাসু, যার ব্রহ্ম সম্বন্ধে সামান্য জ্ঞান আছে এবং এখনও তার সাক্ষাৎকার হয়নি, খুব শীঘ্রই হবে, তিনি খুব শীঘ্রই ব্রহ্মজ্ঞ হবেন, এই ভবিষ্যৎ স্বরূপের কথা ভেবে ব্রাহ্মণ বলা হয়েছে। যে যিনি এইরকম, যিনি এই জাগতিক বিষয়ে, কর্ম বিষয়ে বৈরাগ্য লাভ করেছেন এবং যিনি নিত্যবস্তু আকাঙ্ক্ষা করেন, তিনি হয়তো পরোক্ষ জ্ঞান লাভ করেছেন, এখনও অপরোক্ষ জ্ঞান তার লাভ হয়নি, কিন্তু অচিরেই তার সেই জ্ঞান লাভ হবে, তাই তাকে ব্রাহ্মণ বলে সম্বোধন করা হচ্ছে। তিনি কি করবেন, তিনি কর্মের দ্বারা অর্জিত ফলসমূহের পরীক্ষার দ্বারা, তিনি কর্মেরটি ফল এগুলো পরীক্ষা করে ফেলেছেন, পরীক্ষা করে তিনি বুঝে নিয়েছেন যে এগুলো হচ্ছে অনিত্য। এই অনিত্যতা উপলব্ধি করে তিনি বৈরাগ্য অবলম্বন করেন, যে তিনি এই বিষয়ে আর আকাঙ্ক্ষা করেন না, অনিত্য বস্তু আর তিনি আকাঙ্ক্ষা করেন না। বৈরাগ্যের পরিণাম তিনি কি বুঝবেন, কার্য নয় এমন বস্তু কার্যের দ্বারা লাভ করতে পারা যায় না, তাই না? ব্রহ্মস্বরূপতা নিত্য বস্তু, উৎপাদ্য নয়, তাই তাকে অকৃত বলা হয়েছে। যে ব্রহ্ম বস্তু সেটি তো চিরন্তন, সেটি তো উৎপন্ন করা যায় না। অন্য একটি বস্তু, জাগতিক বস্তু, অনিত্য বস্তু কিন্তু উৎপন্ন করা যায়, কিন্তু ব্রহ্ম সেই রকম নন। সেই পরম সত্য কর্মের দ্বারা লভ্য নন, কোনো কর্মের দ্বারা তাকে পাওয়া যায় না। সেই কারণে সাধক ব্রহ্মবিদ্যা লাভের জন্য সমিতপাণী হয়ে ক্ষত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ যে জ্ঞানী গুরু তার আশ্রয় নেবেন। ব্রহ্ম জিজ্ঞাসু পরীক্ষা করে বুঝবে যে যার দ্বারা চরম প্রয়োজন সিদ্ধ হবে এমন কোনো বস্তু এই জগতে নেই। এই জাগতিক
যে সংসার, এই যে জগৎ, সেইখানে যা কিছু বস্তু আছে সেইগুলো কি, সেইগুলো কিন্তু সবই অনিত্য। তাই তার দ্বারা কিন্তু সেই নিত্য বস্তুর প্রাপ্তি হবে না। সাময়িক বা ইন্দ্রিয়ের প্রতিকর বলে মনে হয় তাও অনিত্য। যা কিছু আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য এবং ইন্দ্রিয়ের প্রীতিকর সবই কিন্তু অনিত্য বস্তু। পরীক্ষা করে এই সিদ্ধান্ত হবে, নাস্তি অকৃতঃ কৃতেন। অকৃত অর্থাৎ নিত্য বস্তু, কৃত অর্থাৎ অনিত্য কর্মের দ্বারা লাভ হয় না। যেটি নিত্য বস্তু সেটি অনিত্য কর্মের দ্বারা কী করে লাভ হবে? কর্ম মানেই অনিত্য, আর কর্ম যেহেতু অনিত্য, কর্মের ফলও অনিত্য। সুতরাং অনিত্য কর্ম থেকে নিত্য বস্তু কিভাবে লাভ হবে? সে লাভ হওয়া সম্ভব না। সংসারে কোনো নিত্য বস্তু নেই। এই জগৎ সংসারে কিন্তু নিত্য বস্তু নেই। আমাদের তাই বলে ঘাবড়ে যাওয়ার দরকার নেই, বিমর্ষ হওয়ার দরকার নেই। অনিত্য বস্তু যেমন আছে, কিন্তু আবার নিত্য বস্তুর সন্ধানও আমরা পাই এই উপনিষদ থেকে। সেই জন্য বলছেন যে এই জগতে নিত্য বস্তু নেই। কৃতেন নাস্তি মে প্রয়োজনম। অনিত্য বস্তুতে আমার প্রয়োজন নেই। যিনি বৈরাগ্যবান, জগতের বিষয়ে অনিত্য বস্তু বিষয়ে যিনি বৈরাগ্যবান, তিনি নিত্য বস্তু আকাঙ্ক্ষা করেন। তাই তার এটাই মনে হয় যে অনিত্য বস্তুর আমার কোনো প্রয়োজন নেই। শাস্ত্র বলেন আমরা যা কিছু কর্ম করি তার ফল 4 রকম। সেইগুলো কি কি? উৎপাদ্য, আপ্য, বিকার্য ও সংস্কার্য। কর্তার চেষ্টায় যে কার্য উৎপন্ন হয় তা হলো উৎপাদ্য। যেমন একজন কুম্ভকার মাটি দিয়ে কুম্ভ তৈরি করলেন, ঘর তৈরি করলেন। তো সেই ঘরটি আগে ছিল না, পরে তৈরি হলো, উৎপন্ন হলো। ক্রিয়া ও চেষ্টার দ্বারা যাকে পাওয়া যায় সেটি হচ্ছে আপ্য। তাহলে যেটি একটি জিনিস আগে ছিল না, পরে তৈরি করা হলো, কুম্ভকার কুম্ভ তৈরি করলো, সেটি হচ্ছে উৎপাদ্য। আর আপ্য কাকে বলা হবে? কর্তার চেষ্টায় যে কার্য উৎপন্ন হয় সেটা হলো উৎপাদ্য। আর ক্রিয়া বা চেষ্টার দ্বারা যাকে পাওয়া যায় তা হলো আপ্য। যেমন গাছে ফল আছে, আমাকে সেই চেষ্টা করে ফলটি পাড়তে হবে, পারলে সেটি আমি পেতে পারি। তো সেইটি হচ্ছে আপ্য, যেটি পাওয়া গেল, চেষ্টার দ্বারা পাওয়া গেল। আর তৃতীয় হচ্ছে বিকার্য। বিকার্য হচ্ছে ক্রিয়ার দ্বারা যার রূপান্তর হয়। যেমন দুধ থেকে দই তৈরি হলো, দুধের মধ্যে দইয়ের ছাঁচ দিয়ে তারপরে ওটি ভালো করে গুলিয়ে তারপরে ঢেকে একটি তাপমাত্রায় রেখে দেওয়া হলো। পরদিন দেখা গেল সেটি দইয়ে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু আবার নাড়ানাড়ি করলে হবে না। তো কিন্তু যে ক্রিয়ার দ্বারা যা কিছু যেটা উৎপন্ন হয় বা রূপান্তর হয় সেইটি হচ্ছে বিকার্য। আর সংস্কার্য কোনটা? কর্মের দ্বারা যার দোষ দূর করা যায়। যেমন কোনো একটি ধরুন বিল্ডিং, সেখানে সিমেন্ট উঠে গেছে, প্লাস্টার খসে পড়েছে, সেইটা আবার রিপেয়ার করা হলো, অর্থাৎ সংস্কার করা হলো। তো আগে ব্যবহারের অযোগ্য ছিল, সেটি সংস্কার করে ব্যবহারের যোগ্য করা হলো, সেইটা হলো সংস্কার্য। ব্রহ্মবস্তু কিন্তু অকৃত অর্থাৎ নিত্য, অর্থাৎ কোনো কার্যের দ্বারা তাকে পাওয়া যায় না। এই চতুর্বিধ কর্মের মধ্যে কিন্তু ব্রহ্মবস্তু পড়েন না। সেই চতুর্বিধ কি কি? উৎপাদ্য, আপ্য, বিকার্য ও সংস্কার্য। এর মধ্যে কিন্তু আত্মা পড়েন না। তিনি নিত্য, তিনি হচ্ছেন চিরন্তন, শাশ্বত। তাই তিনি উৎপাদ্য নন, অর্থাৎ সৃষ্ট হন না। যা উৎপন্ন হয় সেটাই বিনাশ প্রাপ্ত হয়। যা কিছু উৎপন্ন হবে বিনাশ তার অবশ্যম্ভাবী। ব্রহ্মবস্তুর কিন্তু বিনাশ নেই। ব্রহ্মবস্তু হচ্ছে
চিরন্তন শাশ্বত। ঘট উৎপন্ন হয়, তাই তার বিনাশ আছে। আবার যাগযজ্ঞাদি কর্ম করে যে পুণ্য অর্জন হয়, পুণ্যটি কিন্তু আগে ছিল না, পরে উৎপন্ন হলো। স্বর্গাদি ফল লাভ হলো, পুণ্য কর্মের ফলে তার স্বর্গাদি লোকে গমন সম্ভব হলো। এই ফলের কিন্তু বিনাশ আছে, কারণ স্বর্গে চিরদিন থাকা যাবে না। যতদিন পুণ্যকর্ম থাকবে ততদিনই স্বর্গে থাকা যাবে। কিন্তু ব্রহ্মের কোনো কর্মের সঙ্গে সম্বন্ধ না থাকার ফলে তিনি হচ্ছে নিত্য বর্তমান, তিনি সবসময়ই আছেন এবং তিনি হচ্ছেন অবিনাশী। ব্রহ্ম প্রাপ্তব্য নন, কারণ তিনি আমাদের স্বরূপ। তিনি তাকে কোথা থেকে আনতে হবে, মানে গাছ থেকে ফল পারলে আমি সেটা পেলাম, এই রকম কিন্তু নন। কারণ ব্রহ্ম তিনি তো স্বয়ং আমাদের স্বরূপ, তিনি তো আছেনই, তাকে আর নতুন করে পাওয়ার কিছু নেই, শুধু তার ওপরের আবরণটা সরাতে হবে। তার যে চিত্ত অশুদ্ধ হবার ফলে যে আবরণ হয়েছে, সেই চিত্তশুদ্ধি হলে, সেই আবরণ দূর হলে তিনি তো স্বয়ং প্রকাশ, তিনি তো যেমন সেরকমই। ব্রহ্মস্বরূপ সর্বদোষমুক্ত, তাই সেটি সংস্কার্য নয়। যেটির মধ্যে দোষ হয়েছে সেইটাই সংস্কার করতে হয়, কিন্তু ব্রহ্মবস্তু তিনি তো হচ্ছেন নিষ্পাপ, নিষ্কলঙ্ক, তার মধ্যে কোনো দোষ নেই, তাই সেটি সংস্কার্য নয়। আর অপরিণামী ব্রহ্মের পরিণাম সম্ভব নয়, অতএব বিকার্য নয়। যার কোনো বিকার হয় না, যেটি হচ্ছে নিত্য, তার কোনো পরিণাম হয় না, তাই তিনি অপরিণামী। সেই জন্য যেহেতু তার কোনো পরিণাম হয় না, অর্থাৎ তার কোনো বিকার হয় না, পরিবর্তন হয় না, সুতরাং ব্রহ্ম কোনো প্রকার কর্মেরই ফলস্বরূপ হবেন না। যে এই কর্মটা করে ব্রহ্মকে লাভ করা যাবে, এইরকম কিন্তু সম্ভব না। ইহলোক বা পরলোক কোনো লোকেরই কর্মফল তিনি নন। এখানেও যাই কিছু, যতই পুণ্যকর্ম করা হোক বা পরকালেও সেই কর্মের ফল কিন্তু ব্রহ্ম নন। তাই তিনি হচ্ছেন কীরকম, তিনি হচ্ছেন নিত্য। সমস্ত লোকই কর্ম নিষ্পন্ন, তাই অনিত্য। আর ব্রহ্ম হচ্ছে চতুর্বিধ কর্মের অতীত। সমস্ত লোকই, এই যে সমস্ত লোকে যে গতি হয়, এই যে চতুর্দশ ভুবন, অর্থাৎ এক একটি লোক, 14টি লোক, সেই 14টি লোকের গতি কীভাবে হয়? কর্মের দ্বারা। যার যেমন কর্ম, তার সেই লোকের গতি। তো সেই জন্য সেই লোকও হচ্ছে অনিত্য। যেহেতু কর্মের দ্বারা ওই লোকে গতি হয়, তাই কর্ম যেমন অনিত্য এবং সেই লোকও হচ্ছে অনিত্য। আর ব্রহ্ম হচ্ছে চতুর্বিধ কর্মের অতীত। ব্রহ্ম কোনো কর্মের দ্বারা প্রাপ্তব্য নন, তিনি সমস্ত কর্মের অতীত। সমস্ত লোকে নিত্য পদার্থ যখন কিছু নেই, সাধক তখন নিত্য অমৃত অভয় কূটস্থ অচল শাশ্বত ব্রহ্মের কথা ভেবে নির্বেদ প্রাপ্ত হবে, অর্থাৎ বৈরাগ্য লাভ করবে। যে এখানে যখন কোনো নিত্য বস্তুই নেই, সুতরাং তিনি তো নিত্য বস্তু আকাঙ্ক্ষা করছেন। যখন নিত্য বস্তুই নেই, সুতরাং এখানে আর আমার কি প্রয়োজন সিদ্ধি হবে? সুতরাং এইগুলোর প্রতি তিনি বৈরাগ্য প্রাপ্ত হন। প্রশ্ন ওঠে যে যদি কর্মের দ্বারা ব্রহ্মকে লাভ না করা যায়, তাহলে তার সঙ্গে আমাদের সম্বন্ধ কি? কিভাবে তাহলে তাকে জানা যাবে? তিনি নিত্য হলেও তার সঙ্গে আমাদের যোগ নেই, তাই না? আমাদের স্বরূপ হলেও সে স্বরূপ সম্বন্ধে আমরা অজ্ঞ, আমরা জানি না। তিনি অপরিণামী, সর্বদোষমুক্ত হলেও আমরা তাকে জানি না। কি আশ্চর্য দেখুন! তাকে জানলে, ব্রহ্মস্বরূপ বোধ হলে জীবনের চরম উদ্দেশ্য সফল হবে। সাধকের বোধ হবে সে নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত, অদ্বয়, অসঙ্গ, অপরিণামী, অবিনাশী, আনন্দ স্বরূপ। যখনই আমি ব্রহ্ম এই অনুভব হবে,
অটোমেটিক তার সঙ্গে সঙ্গে তার এইগুলো অনুভব হবে। এই বোধটি হলে তার আর জন্ম মৃত্যুর ভিতর দিয়ে আসা যাওয়া হবে না, আর তাকে জন্ম মৃত্যুর চক্রে বারবার আবর্তিত হতে হবে না। সুতরাং আত্মস্বরূপ উপলব্ধি করা আমাদের চরম উদ্দেশ্য। আমাদের জীবনের উদ্দেশ্য কি? আত্মস্বরূপ, নিজের স্বরূপকে উপলব্ধি করা। শিষ্য এই ব্রহ্মজ্ঞান লাভের জন্য গুরুর কাছে যাবেন। গুরুর প্রয়োজন কি এই ব্রহ্মজ্ঞান লাভের জন্য? কিভাবে যাবে? তার একটা নিয়ম আছে। যজ্ঞকাষ্ঠ হাতে নিয়ে সেবার দ্বারা গুরুর প্রসন্নতা লাভ করে তবে এই তত্ত্ব জানা যায়। এমনি এমনি কিন্তু জানা যায় না। শিষ্য কেবল জিজ্ঞাসু হয়ে নয়, সেবা পরায়ণ হয়ে, বিনীত হয়ে জ্ঞান লাভের জন্য গুরুর কাছে গিয়ে প্রার্থনা করবে যে আমি গিয়ে বললাম আমাকে জ্ঞান দিয়ে দিন, সঙ্গে সঙ্গে আজকাল তো আবার আপনি করেও বলে না। বড়দের সম্মান জানানোটা যেন আজকালকার জেনারেশনে অনেক কম হয়ে যাচ্ছে। তুমি করে বলতে শুরু করে, আপনি করেও বলে না, প্রণাম করে না, শ্রদ্ধা প্রদর্শন করতে দেখা যায় না। শ্রদ্ধা ভাবটাই যেন কমে যাচ্ছে। কিন্তু শাস্ত্রে সে কথা বলছে না। শাস্ত্র বলছে যে কিভাবে জ্ঞান লাভ করা যায়, তাকে বিনীত হয়ে, নম্র হয়ে, তাকে সেবা পরায়ণ হয়ে, তারপরে তাকে সে গুরুর প্রতি তার কমপ্লিট সারেন্ডার থাকতে হবে, শরণাগতি থাকতে হবে। তবে তো গুরু কৃপা লাভের উপযুক্ত পাত্র হবে। শুধু গুরু যদি জ্ঞানটি দিয়েও দেন, কিন্তু শিষ্য যদি উপযুক্ত না হয় তবেও কিন্তু সেই জ্ঞানটি ফলপ্রসূ হবে না। শিষ্য সেই জ্ঞানটি বুঝতেই পারবে না, ধরতেই পারবে না, মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাবে। তো সেই জন্য যখন শিষ্য বিনীত হয়ে সেবা পরায়ণ হয়, সেবার দ্বারা কি হয়? শিষ্যের চিত্তশুদ্ধি হয়, আর সে তখন ব্রহ্মজ্ঞান লাভের উপযুক্ত আধারে পরিণত হয়। তখনই কিন্তু সেই জ্ঞানটি ফলপ্রসূ হয়। গুরুকে সর্বতোভাবে আশ্রয় করবে। গেলাম আর চাইলাম, গুরু দিয়ে দিলেন, চলে এলাম, তা কিন্তু নয়। গুরুকে সর্বতোভাবে আশ্রয় করতে হবে, এছাড়া আর অন্য কোনো পথ নেই। কারণ ব্রহ্মবিদ্যা সাধারণ বিদ্যা নয় যে সূত্র বা ফর্মুলা জেনে নিলাম আর হয়ে গেল, অত সহজ নয়। এখানে শাস্ত্রের বিশেষ নির্দেশ এই যে কেবল নিজের বুদ্ধির সাহায্যে ব্রহ্মজ্ঞান লাভে সফল হওয়া যায় না। আজকাল বুদ্ধিমান অনেকে মনে করতে পারে, ও সব উপনিষদে সব বলা আছে, ওখান থেকে পড়ে আমি জেনে যাব। কিন্তু অত সহজ নয়। মলিন মন নিয়ে মানুষ যতই চিন্তা করুক তার বাইরে যেতে পারে না। মনে রয়েছে অশুদ্ধতা, চিত্ত অশুদ্ধ। সেই অশুদ্ধ চিত্ত নিয়ে যতই শাস্ত্র পড়া যাক না কেন, তার মর্ম উদ্ধার করা কিন্তু অত সহজ নয়। তাই স্বতন্ত্র বিচারের সাহায্যে সেই তত্ত্বে পৌঁছানোর জন্য গুরুর সমীপেই যেতে হবে। গুরুর সমীপে যেতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। গুরুই কেবল পথ নির্দেশ করতে পারেন, আর গুরু হচ্ছে, গুরুর কাছে সেই জ্ঞানটি একেবারে জীবন্ত। কারণ তিনি হচ্ছেন ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মেতেই তার নিষ্ঠা, ব্রহ্মস্বরূপেই তিনি অবস্থান করেন। তার আচারের দ্বারা বোঝা যাবে তিনি স্বরূপে অবস্থান করেন। যেমন আমরা গীতার 2য় অধ্যায়ে স্থিতপ্রজ্ঞের লক্ষণ পাই। তো গুরুর আচার থেকে বোঝা যাবে যে তিনি স্থিতপ্রজ্ঞ। তো সেই জন্য গুরুই কেবল পথ নির্দেশ করতে পারেন, এছাড়া আর কোনো উপায় নেই। নিজের অশুদ্ধ ক্ষুদ্র বুদ্ধির দ্বারা কিন্তু ব্রহ্মকে জানা যায় না। যারা শুদ্ধমনা, তত্ত্বে প্রতিষ্ঠিত, অভিজ্ঞ, কেবল তারাই সে পথ নির্দেশ করতে পারেন। যে গুরুর কাছে যাবে তার বিশেষ গুণ থাকা চাই। গুরু তো হবেন ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ,
তিনি হবেন অবৃজিন অকামহত। কিন্তু বলা হয় যে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, বক্তাকেও যেমন আশ্চর্য মহান হতে হবে, সেই রকম যিনি শ্রোতা তারও কিন্তু অনেক কুশলতা দরকার, তারও কিন্তু গুণও থাকতে হবে, তাকে সাধন চতুষ্টয় সম্পন্ন হতে হবে, তবেই সেই জ্ঞানটি ফলপ্রসূ হবে। তাই বলছেন যে গুরুর কাছে যেতে গেলে শিষ্যেরও গুণ থাকা চাই। তিনি কেবল বেদজ্ঞ নন, অর্থাৎ তার জ্ঞান কেবল বুদ্ধিগম্য নয়, তিনি হবেন ব্রহ্মনিষ্ঠ। যিনি গুরু তিনি হচ্ছেন ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মেতেই তিনি স্থিত, ব্রহ্মেতেই তার নিষ্ঠা। অন্যত্র গুরুর সম্পর্কে বলা হয়েছে গুরু হবে অবৃজিন অকামহত, অর্থাৎ যিনি নিষ্পাপ, কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না, আর যার আচরণ শুদ্ধ এবং অকামহত অর্থাৎ বাসনা তাড়িত নন, এমন গুরুর কাছে যাবে। তিনি শুধু বেদজ্ঞ হবেন না, তার আচরণের দ্বারা প্রমাণিত হবে যে তিনি ব্রহ্মে অবস্থান করছেন। গীতাতে স্থিতপ্রজ্ঞের লক্ষণ যেমন আমরা জানতে পারি। আর শিষ্যের লক্ষণ কি? গুরু তো হবেন ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ অবৃজিন অকামহত। শিষ্যের লক্ষণ কি? তাকে তপশ্চর্যা করতে হবে, শিষ্যকে তপস্যা করতে হবে, ভক্ত, শুশ্রূষু, শ্রদ্ধা সম্পন্ন এবং ভগবত বিশ্বাসী হতে হবে। শ্রদ্ধাশীল, শাস্ত্রের শ্রদ্ধা, গুরুর প্রতি শ্রদ্ধা, ঈশ্বরে বিশ্বাস, এগুলো অবশ্যই থাকতে হবে। এইরূপ গুণসম্পন্ন শিষ্য উপদেশ লাভের অধিকারী বা যোগ্য। সংক্ষেপে এই প্রকার গুরু ও শিষ্যের লক্ষণ। কারণ গুরু এবং শিষ্যের লক্ষণ জানলে তবেই আমরা বুঝতে পারি যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার মধ্যে কোন কোনগুলোর অভাব রয়েছে বা কোন কোনগুলো যথেষ্ট পরিমাণে আছে। তো যেগুলো যথেষ্ট পরিমাণে আছে সেগুলো তো আছেই, আর যা কম আছে তার জন্যে আমাদের সাধনা তপস্যা করবার প্রয়োজন। যতক্ষণ পার্থিব সুখ আস্বাদনের আকাঙ্ক্ষা থাকে ততক্ষণ কিন্তু ব্রহ্মতত্ত্বের দিকে যাওয়ার প্রশ্নই ওঠে না। এই জগতে যদি আমরা সব পেয়ে যাই তাহলে আর এর থেকে অতীত কোনো জিনিস আছে, বাস্তবিক আছে কি না সেই বিষয়ে জানি না, চেষ্টা করে লাভ হবে কি না সেই বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। তাহলে সেই বিষয়ে আমরা যাব কেন, তাই না? সেই জন্য জাগতিক বস্তুর অকিঞ্চিত কারত্ব, জাগতিক বস্তুর যে ক্ষণস্থায়ী, এটি যে অনিত্য, এই বোধ না এলে কিন্তু ভোগ বিষয়ে বৈরাগ্য আসে না। আর ভোগ বিষয়ে বৈরাগ্য না হলে ব্রহ্মতত্ত্বের দিকে কেউ যায় না। জাগতিক বিষয়ে যদি বৈরাগ্য না আসে তাহলে কিন্তু ব্রহ্মতত্ত্বের দিকে কেউ অগ্রসর হয় না। অতএব আগে বৈরাগ্য আসা দরকার, বৈরাগ্য কিন্তু খুব দরকার। বৈরাগ্য থাকলে বাকি সব কিছু এসে যায়, কিন্তু বৈরাগ্যের অভাবে বড় বড় সাধকও কিন্তু পতিত হতে দেখা যায়। সেই জন্য বৈরাগ্য খুব দরকার। বৈরাগ্য আসবে কি করে এখন আমাদের প্রশ্ন। জগতের ভোগগুলিকে বিশ্লেষণ করে ভেবে চিনতে দেখবে এই যা আমি পাচ্ছি যার জন্য ব্যাকুল হয়ে আছি, এগুলি কি প্রকৃতই পাবার মতো জিনিস? এই জগতের সেই ভোগ্য বস্তু এগুলো কি সত্যিই পাওয়ার মতো জিনিস? এর দ্বারা আমার আকাঙ্ক্ষা কি যথার্থই পূর্ণ হবে? এর দ্বারা কি আমি সেই আত্মবস্তু ব্রহ্মবস্তু লাভ করতে পারবো? এগুলি বাস্তবিক কতটা তৃপ্তি দিতে পারে? এই বিষয়ে বিশ্লেষণ, সেটাই হচ্ছে ভোগ্য বস্তুর পরীক্ষা। তারপর বৈরাগ্য আসে। প্রতি পদে আমাদের বিচার দরকার। এই যে যার পেছনে আমাদের মন ছুটছে সেটা কি আমাদের
প্রকৃত কল্যাণ করবে, এটা কি আমাদের সেই চিরন্তন বস্তু সেটি প্রাপ্ত হতে সহায়তা করবে? এই প্রতিপদে বিচার, এইভাবে আমাদের বৈরাগ্য আরও দৃঢ় হবে। একটু ভোগ বিমুখতা এলে, বিচারের সামর্থ্য এলে তটস্থ হয়ে বিচার করতে হবে যে ভোগ্য বস্তুগুলি যথার্থই কাম্য কি না, এগুলো আমাদের কতটা প্রয়োজন, এটা সত্যি, এটাই কি আমাদের জীবন, এটাই কি আমাদের কাম্য বস্তু, এটাই কি আমাদের উদ্দেশ্য? একটু গভীরভাবে চিন্তা করতে হবে। জগতে যা কিছু কর্মের দ্বারা অর্জিত হয় সবই ক্ষয় হয়ে যায়, তাই না? কর্মই হচ্ছে অনিত্য, সুতরাং তার দ্বারা যা কিছু পাওয়া যায় সবই অনিত্য। সুতরাং স্বর্গাদি যেহেতু পুণ্য কর্মের দ্বারা লাভ হয়, সেই জন্য সেটি ভোগের দ্বারা ক্ষয় হয়ে যায়। যে যত স্থিরভাবে এগুলো বিচার করবে তার কাছে সত্য ততই বেশি স্পষ্ট হয়ে উঠবে। সে তখন বুঝবে যে জাগতিক জিনিস কখনো কাম্য হতে পারে না। সুতরাং মনে বৈরাগ্য আসবে। এটাই হচ্ছে বৈরাগ্য উৎপাদনের উপায়। বৈরাগ্য এলে ভোগাকাঙ্ক্ষা থেকে মুক্তি পাওয়ার জন্য সে কি করবে? বৈরাগ্য এসেছে, এবার ভোগের আকাঙ্ক্ষা থেকে সে মুক্ত হতে চায়, উদ্ধারের উপায় খুঁজবে, তাই না? যে কিভাবে আমি এই সংসারের যে চক্র তার থেকে বেরোবো, কেমনভাবে খুঁজবে সে সম্বন্ধে বলা হয়েছে প্রদীপ্ত শিরা জলরাশি নির্গত। মাথায় আগুন জ্বলছে, ধরুন কারোর মাথায় আগুন জ্বলছে, তখন সে কিভাবে তখন জলটা খোঁজে? সে মানে দিক বিদিক শূন্য হয়ে সে কোথায় জল পাবে, জলের দিকে সে কিভাবে ছুটে যায়, তাই না? কিভাবে সে জল খোঁজে, তেমনি করে সংসার বিরাগী ব্যক্তি গুরুকে খোঁজে। মাথায় আগুন লাগলে সে যেমন ব্যাকুল হয়ে জল খোঁজে, ঠিক সেই রকম যিনি সংসারে বৈরাগ্য প্রাপ্ত হয়েছেন তিনিও সেই রকম ব্যাকুল হয়ে গুরুকে খোঁজেন। এই খোঁজা গতানুগতিক নিয়ম অনুসারে খোঁজা নয়। প্রবল বৈরাগ্য এলে জন্ম মৃত্যু পরম্পরা থেকে উদ্ধারের পথ নির্দেশকে খোঁজার মতো। যে সংসারের অনিত্যতা যে উপলব্ধি করেছে এবং এই সংসার থেকে যে মুক্তি লাভ করতে চায়, সে তার খোঁজাটা কিন্তু একেবারেই এক্সেপশনাল। গুরু উপসদন তখনই হবে, তখনই কিন্তু আমরা যথার্থ গুরুর সমীপে যাওয়ার উপযুক্ত হব। কিরূপ গুরু পথ নির্দেশ দিতে পারেন, বুদ্ধি দিয়ে যতটা সম্ভব বিচার করে দেখতে হবে। শাস্ত্র বলছেন গুরুর আচরণ শিষ্যের আদর্শের সঙ্গে মেলে কিনা এটাও দেখতে হবে। বিচারের হলো এই প্রণালী। বর্তমান যুগে প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ অপরের কাছে যাওয়া বা তার দ্বারা পরিচালিত হওয়ার চেয়ে নিজের বুদ্ধি দ্বারা পরিচালিত হওয়াটাই যেন বেশি পছন্দ করেন, সেটাই যেন শ্রেয় বলে মনে করেন। শাস্ত্রের নির্দেশ প্রয়োজন হলে শাস্ত্র পড়ে নেওয়া যাবে এরকম ধারণা। অনেক বই আছে, শোকেসে সাজানো আছে, তো দরকার হলে ওখান থেকে পড়ে নেওয়া যাবে। বুদ্ধি শুদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু শাস্ত্রপাঠ অভ্রান্ত সত্যে পৌঁছে দিতে পারে না। চিত্তশুদ্ধি না হলে শাস্ত্রও কিন্তু আমাদের সেই যে অভ্রান্ত সিদ্ধান্ত, সেই আত্মতত্ত্ব সেইখানে পৌঁছাতে পারে না, অর্থাৎ সংশয় মুক্ত করতে পারে না। যে অতীন্দ্রিয় লোকের সন্ধান চাইছি আমরা, তা কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞানের ভিতর দিয়ে পাওয়া সম্ভব নয়। এর অতীত হচ্ছে সেই অতীন্দ্রিয় জ্ঞান। সেই জন্য এইভাবে জীবন নিয়ন্ত্রণ করছেন এমন কোনো ব্যক্তি আশ্রয় নিতে হবে, অর্থাৎ যিনি ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মেতেই যিনি স্থিত, ব্রহ্মেতেই যিনি নিষ্ঠাবান, ওই রকম জীবন যার জীবনে ব্রহ্ম হচ্ছেন জীবন্ত, এইরকম যিনি, তার কাছে যেতে হবে, অর্থাৎ যিনি ওইভাবে জীবনকে নিয়ন্ত্রণ করছেন। সেই কারণেই সদ্গুরুর প্রয়োজন। এখন দুটি প্রশ্ন মনে জাগবে
যে সেরকম ব্যক্তি না পাওয়া গেলে কিংবা আমাদের দৃষ্টি দিয়ে দেখতে ভুল করলে বা সংশোধনের যদি কোনো অবকাশ না থাকে তাহলে কি হবে? আমরা ভাবি যে কোনো একজনকে গুরুরূপে গ্রহণ করব আর তার উপদেশ মতো চলব, কিন্তু শাস্ত্রের নির্দেশ হলো গুরুর যেমন শিষ্যকে পরীক্ষা করেন, আবার সে যোগ্য আধার কিনা সেটিও কিন্তু গুরু পরীক্ষা করে নেন। আর আদর্শ অনুযায়ী গুরু না পেলে যিনি অন্তরে আছেন, ধরুন আপনার মনে যেরকম গুরুর একটি চিত্র রয়েছে যে এইরকম গুরু আমার চাই, এইরকম গুরুর সান্নিধ্য লাভ করতে চাই, সেই রকম হয়তো পাওয়া যাচ্ছে না, তখন কি করতে হবে যে আদর্শ অনুযায়ী, মানে নিজের আদর্শ অনুযায়ী যদি গুরুর অভাব হয় তাহলে আমাদের অন্তরে যিনি আছেন তার কাছে প্রার্থনা জানাতে হবে, তিনি প্রার্থনা শুনবেন। আমরা প্রায়শ বলি বিবেক যা বলে তা করা উচিত, তাই না? যে অন্তরাত্মা যা বলে তা করা উচিত। যখন ধরুন কেউ একটু ভুল পথে চলে, তার বিবেক কিন্তু তাকে চেতাবনী দেয়, কিন্তু যে বিবেকী সে সেটি ধরতে পারে এবং সে কিন্তু যেটি অশুভ পথ সেখান থেকে সরে এসে শুভ পথে চলতে থাকে। কিন্তু যার বিবেক অত জাগ্রত হয়নি এবং যে নাকি জাগতিক বিষয়কেই বেশি প্রাধান্য দিয়েছে, সে কিন্তু সেই অন্তরের যে পুকার, অন্তরের যে চেতাবনী, সে সেইটিকে গুরুত্ব দেয় না, সে সেটিকে অবহেলা করে, ইগনোর করে। আমরা প্রায়শ বলি বিবেক যা বলে তা করা উচিত। বিবেক মানে যদি বিচার শক্তি হয় তাহলে চিরকাল একরকম থাকে কিংবা সকলের একরকম হয়, তাই না? যদি একই রকম বিবেক হতো তাহলে সেটি একই চিরকাল একই রকম থাকতো এবং সকলেরই একরকম হতো। তা যদি না হয় তাহলে স্বীয় বিবেকের অনুসরণে সুফল হবে এমন নিশ্চয়তা কোথায়? এটাও আরেকটা প্রশ্ন। বিবেক অভ্রান্ত কিনা তা নির্ভর করে যে বিচার করে তার মনের শুদ্ধির উপর। বিবেক ঠিক কিনা, যার চিত্ত যত শুদ্ধ তার বিবেক তত পারফেক্ট। যে বিষয়টি জীবন মরণ সমস্যার চেয়েও বড়, সেই পথে অগ্রসর হতে হলে শুধুমাত্র নিজের অশুদ্ধ বুদ্ধি, অশুদ্ধ মনের উপর নির্ভর না করে অন্বেষণ করতে হয় এমন যে সত্যে পৌঁছে দিতে পারে, তাই না? আমার নিজের চিত্তই শুদ্ধ নয়, সুতরাং আমি নিজেকে নিজে কিভাবে পরিচালিত করব? যার চিত্ত শুদ্ধ, যিনি ওই পথে অগ্রসর হয়েছেন অনেক দূর, যিনি সঠিক পথ নির্দেশ করতে পারেন, তার কাছেই যেতে হবে। শাস্ত্র এই জন্যই সৎ গুরুর আশ্রয় নিতে বলেছেন। আমরাও বুদ্ধি দিয়ে এর প্রয়োজনীয়তা বুঝি, কারণ স্বামী ব্রহ্মানন্দজি, যিনি প্রথম প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যিনি প্রথম প্রেসিডেন্ট, উনি কি বলতেন একটি কথা, যে চুরি করা শিখতে গেলেও একজন গুরুর দরকার, আর ব্রহ্মবিদ্যা যেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা, হাইয়েস্ট নলেজ, তার জন্য গুরুর দরকার নেই? অবশ্যই দরকার আছে। যেমন ব্রহ্মজ্ঞ না যদি পাওয়া যায়, সেই রকম উপযুক্ত ব্রহ্মজ্ঞ যদি না পাওয়া যায়, যারা সেই পথের পথিক তাদের সঙ্গে বিচার বিনিময় করে দেখলে অন্তত কিছুটা পথের সন্ধান পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে ভুল ভ্রান্তির সম্ভাবনা কিন্তু অনেক কম থাকবে। যদি ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকেও, কিন্তু সে কিন্তু বিপরীতগামী হবে না, তাই না? তাকে কিন্তু কেউ না কেউ সঠিক পথ অবশ্যই নির্দেশ করবে। আর মন যত শুদ্ধ হবে ধারণা কিন্তু ততই স্পষ্ট হবে, বিচারের দ্বারা বোঝা যাবে যে কোনটি কল্যাণের পথ। অলস
কল্পনা না করে সাধনা করে এগিয়ে যেতে হবে। অলসতার কিন্তু আধ্যাত্মিক জীবনে কোনো স্থান নেই। সব সময় কিন্তু আমাদের সাধনা পরায়ণ জীবন হতে হবে। এগিয়ে গেলে ক্রমশ লক্ষ্য স্পষ্টতর হবে। যত আমরা এগিয়ে যাব ততই কিন্তু আমাদের লক্ষ্য আরও স্পষ্ট হবে। যেমন ঠাকুর উদাহরণ দিয়েছেন যে যত আমরা সমুদ্রের কাছাকাছি যাই তত আমরা সেই সমুদ্রের শীতলতা অনুভব করি, তাই না? আবার আপনি যদি আগুনের কাছাকাছি যত যাবেন ততই সেই উষ্ণতা অনুভব করবেন। সেই রকম যত আমরা সাধনা করতে করতে এগিয়ে যাব ততই কিন্তু আমাদের লক্ষ্য আরও স্পষ্টতর হবে। গুরুর নির্দেশ আমাদের বুদ্ধি বিচারের সঙ্গে সঙ্গত কিনা সেটিও দেখতে হবে। যা বুদ্ধিগ্রাহ্য নয় এমন পথে যাওয়া ঠিক নয়। যেটি আমি বুঝতেই পারছি না সেরকম পথে যাওয়ার দরকার নেই, তাতে কিন্তু তার বিপরীত ফল হবে। পরস্পরের সহায়তা হবে এমন পথে চলা ভালো, না হলে গুরু শিষ্যর সম্পর্কই হয় না। পরস্পরের মধ্যে খুব হৃদ্যতাপূর্ণ এবং খুব ভালোবাসার সম্পর্ক হবে, আর উভয়ের প্রতি কিন্তু সহায়তা পরায়ণ হবে, না হলে কিন্তু গুরু শিষ্যের সম্পর্কই হয় না। এর জন্যই শাস্ত্র গুরুকে নিষ্পাপ এবং কামনা শূন্য হতে বলছেন। বাসনা প্রেরিত হয়ে কোনো লাভের আশায় গুরু যদি শিষ্যকে উপদেশ দেন তাহলে কিন্তু উভয়ের মধ্যে একটি দেনা পাওনার সম্বন্ধ এসে যায়। এতে কিন্তু উভয়েরই অকল্যাণ হয়। অকামগত গুরু অপূর্ণ হলেও লক্ষ্যপথে চলতে সাহায্য করতে পারেন। যার কোনো কামনা নেই এইরকম গুরু, তিনি যদি অপূর্ণ হন, অর্থাৎ তিনি এখনো সম্পূর্ণ জ্ঞানবান হননি, অনেক দূর তিনি ওই পথে অগ্রসর হয়েছেন কিন্তু পুরোপুরি পূর্ণাহুতি এখনো হয়নি, এরকমও যদি হন তাহলেও কিন্তু চলতে পারে, কারণ তিনি অকামহত। আমাদের ধারণা সব গুরুই এক, গুরু এক ঠিকই, কিন্তু আধার ভিন্ন ভিন্ন। শিক্ষা প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত চলতে থাকে। শিক্ষা আমাদের ক্লাস 1-এর যে টিচার ছিলেন তিনি কিন্তু আর ক্লাস 2-এ থাকেন না, অন্য টিচার। আবার প্রাইমারি থেকে যখন আমরা হায়ার সেকেন্ডারি যাব, আবার সেখানে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সবেতেই কিন্তু কি হচ্ছে, আমাদের শিক্ষক যেমন পরিবর্তন হচ্ছে সেই রকম কিন্তু গুরু উপনিষদে আছে এরকম যে একজন শিষ্য গুরুর কাছে গেলেন, তিনি জ্ঞান প্রদান করলেন, করার পরে তিনি আবার আরেকজন গুরুর কাছে তাকে পাঠালেন। এইরকম অনেক উদাহরণ আছে। আমরা ছান্দোগ্য উপনিষদে, বৃহদারণ্যক উপনিষদে অনেক উদাহরণ পাই। গুরু হচ্ছেন স্বয়ং পরমেশ্বর। ঠাকুর বলতেন যে সচ্চিদানন্দই গুরু, যে ঈশ্বরই গুরু রূপে আসেন। শিক্ষা আমরা এক একজনের কাছ থেকে আংশিকভাবে পাই। উপনিষদের এমন দৃষ্টান্ত আছে, একজন গুরু উপদেশ দেওয়ার পর শিষ্যকে অন্য গুরুর কাছে যেতে বললেন। পরবর্তী গুরু উপদেশ দিয়ে তিনি আবার আরেকজনের কাছে যেতে বললেন। সেটা কিন্তু হেয় নয়, সকলেই মহান, তাই না? আমরা যদি প্রাইমারি উত্তীর্ণ না হই তাহলে আমরা কিন্তু মাধ্যমিক স্তরে উন্নীত হতে পারি না, বা মাধ্যমিক স্তর পার না হলে উচ্চ মাধ্যমিকে যাওয়া যায় না, তাই না? সেই জন্য সব কিছুরই কিন্তু প্রয়োজন আছে। নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান, প্রত্যেকেই নিজের জ্ঞান অনুসারে সাহায্য করেন। তারপর মনের শুদ্ধি হলে পথ নির্দেশ কে করবে? তখন মনই হবেন পথ প্রদর্শক। ঠাকুর বলছেন শেষকালে মনই গুরু হবে, অধ্যাত্ম সত্যে পৌঁছে দেবে, মনই বলে দেবে কোনটা ঠিক কোনটা ঠিক নয়। শেষকালে বলছেন, এখনই বলছেন না। কেন বলছেন না? কারণ শুদ্ধ মনই হলো বিবেক। এখনই বলছেন না কারণ এখনই সম্পূর্ণ শুদ্ধ হয়নি, মন সম্পূর্ণ শুদ্ধ হয়নি।
তাই বলছেন যে শেষকালে অর্থাৎ যখন সম্পূর্ণ চিত্তশুদ্ধি হয়ে গেছে তখন শুদ্ধ মনই হলো বিবেক। কিন্তু সেই শুদ্ধির আগে পর্যন্ত শুধু মনের ওপর ভরসা করে এগুলে কিন্তু ভুল পথে পরিচালিত হবার সম্ভাবনা থাকে। যেমন এখানে বললেন অন্ধে নৈব নিয়মানা যথান্ধাহা, অর্থাৎ একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখিয়ে নিয়ে গেলে কীরকম দুর্দশা হবে? যিনি পথ দেখাচ্ছেন তিনিও চোখে দেখতে পান না এবং যাকে পথ দেখাচ্ছেন তিনিও দেখতে পান না, তাহলে কি হবে? দুজনেই গিয়ে গর্তে পড়বে, এরকম দুর্দশা হবে। অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পথ নির্দেশের সেই কারণেই প্রয়োজন। গান্ধার যেতে হলে যাত্রাপথ জেনে নিয়ে যেতে হবে, তাই না? না জেনে গেলে কিন্তু আমরা পথভ্রষ্ট হব। জিজ্ঞাসু মন নিয়ে সাগ্রহে জানতে চাইলে আকাঙ্ক্ষা পূর্ণ হয়। শেষ পর্যন্ত নিজের মনের ভিতর গুরু শক্তির পূর্ণ আবির্ভাব হবে, সব সংশয় অবসান হবে। যিনি সংশয়ের অতীত তিনিই কিন্তু সংশয় দূর করতে পারেন, আর সদ্গুরুই হচ্ছেন সংশয়ের অতীত। তার আগে আমরা অপরের দ্বারা যে সাহায্য নিই সেই সাহায্য কিন্তু সেই ঈশ্বরেরই সাহায্য, তারই সাহায্য। তার আগে আমরা অপরের সাহায্য নিই সেই সাহায্য যে সেটি হচ্ছে ঈশ্বরেরই সাহায্য। কেবল শিষ্যের আধার ভেদে আদর্শ ক্রমশ স্পষ্টতর হতে হতে সে এগিয়ে চলে। শেষ কথা হচ্ছে মনের শুদ্ধি, অর্থাৎ চিত্তশুদ্ধি। যে শুদ্ধ মনে সেই পরম তত্ত্ব বা পরম গুরু প্রকাশিত হবেন।